কাঁকড়া তো নানা রকম পদ্ধতিতে আপনারা তৈরি করেছেন, তবে এইভাবে একবার সমুদ্র কাঁকড়া তৈরি করে দেখুন। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। কম সময় ও ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। কিভাবে কাঁকড়া মশলা কারি তৈরি করব তা এই ভিডিওতে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কাঁকড়া মশলা কারির জন্য আমি নিয়েছি এখানে সামুদ্রিক কাঁকড়া 4 পিস। 4 পিস এখানে মিডিয়াম সাইজের রয়েছে। কাঁকড়াগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়াগুলো অবশ্যই ভালো করে পরিষ্কার করবেন, এতে অনেকটা পরিমাণে নোংরা থাকে। এরপরে কাঁকড়ার এই পিঠের খোলাটা থেকে আমি ঘিলুটা ভালো করে বের করে নেব চামচের দ্বারা। এরপরে পিঠের এই শক্ত খোলাটাকে আপনারা ফেলে দেবেন। দেখুন সমস্ত কাঁকড়া আমার রেডি করা হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে সরিয়ে রাখবো। এরপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি, এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন। আমি এখানে 3টে দিয়েছি কাঁচা লঙ্কা। আর দিয়েছি 1 চা চামচ পরিমাণে সর্ষে আর পোস্ত বাটা। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আমি কেটে নিয়েছি ছোট টুকরো করে। এরপর আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। নিয়েছি একটা কড়াই। কড়াই গরম হলে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে আর 1/2 চা চামচ পরিমাণে গোটা ধনে। আর সঙ্গে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। দিয়ে আমি লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব এটাকে। এর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়েও নিয়েছি। এটা ঠান্ডা হলে ভালো করে গুঁড়ো করে নেবেন। গরম অবস্থায় গুঁড়ো করবেন না, এতে তিতো হয়ে যায়। এরপরে ওই কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। দেখুন গরম হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে নুন আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে আমি কাঁকড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। দেখুন কাঁকড়া আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। কাঁকড়াগুলো এর থেকে বেশি লাল করবে না, এতে করে ঘিগুলো রয়েছে সেগুলো কালো হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। দেখুন কাঁকড়া আমি সরিয়ে রেখেছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। দিয়ে আমি লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বের হলে এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। এরপরে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে নুন, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণে আর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন কষানো আমার হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা যাতে নরম হয়ে যায় তাই আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে নুনও দিয়ে নরম করে নিতে পারেন। দেখুন টমেটো আমার নরম হয়ে গিয়েছে। এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে সর্ষে আর পোস্ত বাটা। দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব সর্ষের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব কাঁকড়ার যে ঘিটা বের করা ছিল সেই ঘিটা আমি দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। এরপরে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ওই ভাজা মশলাটা 1 চা চামচ পরিমাণে। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এই সময় আপনারা অল্প করে একটু জল দিয়ে দিতে পারেন, এতে করে মশলাটা তাহলে আর পুড়ে যাবে না। দেখুন আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
দেখুন 2 থেকে 3 মিনিট পরে মশলাটা আরও একবার কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আমি মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এরপরে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো আমি লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে গ্রেভি। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়া। কাঁকড়াটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট মতো লো ফ্লেমে হতে দেব। দেখুন 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপরে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে চিনি, তবে এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। দেখুন রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার কাঁকড়া মশলা কারি। এরপরে আমি 5 মিনিট রেস্টে রাখার পরে আমি এবার সার্ভ করে নেব। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।